কাটছাট শোনাচ্ছেন কেন? আমার তো সারা পৃথিবীময় ওয়াজ, আমার মালিকের সন্তুষ্টির জন্য আমি কথা বলি। একটা পয়সা আমি কোথাও চুক্তি করি না। এই যে মাহফিলে এসেছি, একটা চা পর্যন্ত খাবো না ইনশাআল্লাহ, এক গ্লাস পানি আমার প্রয়োজন হয় না। এক মুঠ খাওয়ার জন্য আসিনি, 10 টাকা হাদিয়া নেওয়ার জন্য আসিনি। কাজে আমি কেন ওয়াজ করছি? আমি বিসিএস ক্যাডার, 24তম অ্যাডমিন ক্যাডার হয়ে সেই সময়ের সম্মানিত আমার এসপি মহোদয় মতিউর রহমান খান, সেই সময় বগুড়ার সম্মানিত ডিসি মহোদয় রফিকুল মোহাম্মদ মহোদয়, ওনারা 2 জন, এবং এনএসআই ডিপার্টমেন্টের এডি অ্যাডিশনাল ডিরেক্টর সম্মানিত রফিক সাহেব, ওনারা আমার ভক্ত তখনকার। সেই সময়ে ওনারা সব আমাকে সিদ্ধান্ত দিলেন, হুজুর আপনি যেভাবে আল্লাহর সন্তুষ্টির পথে নেমেছেন, আপনি যদি এই অ্যাডমিন ক্যাডারে ঢুকে যান তাহলে আপনাকে শুধুমাত্র কক্সবাজার আর এই ইন্ডিয়া বর্ডার পাকিস্তান করে ঘুরে নেবে যাবে। কাজে হুজুর এটা আমাদের পক্ষ থেকে চয়েস হচ্ছে না। আমি সঙ্গে সঙ্গে বলেছি তাহলে আমি চাকরি করব না, চাকরি স্টপ করে দিয়েছি, ভাইস প্রিন্সিপালের চাকরি বাদ দিয়ে দিয়েছি, অ্যাডমিন ক্যাডারের পোস্টে আমি বিসিএস ভাইভা দিয়েছি, আমি সেখানে আর চাকরিতে অ্যাটেন্ড করিনি। সেই ব্যক্তি আমি। ঢাকা ইউনিভার্সিটির যেই মানুষ, যেই ডক্টর সাইফুল ইসলাম খান প্রক্টর, এখনই কল দেন, ডক্টর সাইফুল ইসলাম প্রক্টর, যিনারা ডক্টর আফতাবউদ্দিন, যিনি আমাকে পিএইচডি ডিগ্রি দিয়েছেন, সেই মানুষগুলি আজকে আমার হাতে বায়াত হয়েছে। যারা বিদেশি ডক্টরেট, ঢাকা ইউনিভার্সিটির এক একজন প্রফেসর, সাধারণ প্রফেসরের র্যাঙ্ক, সচিবের র্যাঙ্ক। ডক্টর আশরাফ সিদ্দিকী যদি ভুল তথ্য দিত, সচিবের র্যাঙ্কের বুদ্ধিজীবীরা এসে বগুড়াতে এসে বায়াত হয়ে আমার জুমাতে নামাজে আসতেন না। ডক্টর আশরাফ যদি কোরআন সুন্নাহর ভুল তথ্য দিত, তাহলে সুপ্রিম কোর্টের ব্যারিস্টার ডক্টর আশরাফুজ্জামান, সুপ্রিম কোর্টের ব্যারিস্টার আব্দুল মান্নান, সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন বেঞ্চের ব্যারিস্টাররা আমার বায়াত হয়ে আবার জুমাতে নামাজ পড়তে আসতেন না। বিরোধী দল সরকারিদের অনেক ব্যক্তিরা আছেন যারা আমাদের কাছে বায়াত হয়েছেন। আল্লাহ ছাড়া কারো কাছে আমি কল করা শিখিনি, না হলে আমার মাহফিল বন্ধ করবেন এমন আল্লাহর জমিনে এমন মায়ের সন্তান নাই। আল্লাহ ছাড়া কারো কাছে আমি কল করি না। আমার জিন্দেগি আমার মালিকের জন্য। যেখানে দরকার আছে তিনি কথা বলে নেবেন, যেখানে দরকার নেই সেখানে কথা বলে নেবেন না। আমি জুলুম করে কথা বলবো না, কারণ ইসলামী শরীয়ত জুলুম করার জন্য আসেনি, জঙ্গিপনার জন্য আসেনি, সন্ত্রাসী করার জন্য আসেনি, মানুষ খুন করার জন্য আসেনি। ইসলাম এসেছে দলের স্বার্থে আসেনি, ব্যক্তির স্বার্থে আসেনি। ইসলাম কোনো দলের নয়, কোনো ব্যক্তির নয়, কোনো দেশের নয়। ইসলাম সার্বজনীন। যিনি মেনে নিতে চান, এই মুহূর্তে একটা হিন্দু যদি কলেমা পড়ে না ইসলাম মানতে চায়, সে ব্যক্তি মুসলমান হয়ে জান্নাতি মানুষ হয়ে যায়। ইসলাম কাউকে আল্লাহ পাক লিজ দেননি, ইসলাম কাউকে আল্লাহ লিজ দেননি। ইসলাম জঙ্গিপনার জন্য আসেনি, মানুষ খুন করার জন্য আসেনি, নিজের স্বার্থ হাসিল করার জন্য হরতাল করে পুরা দেশে অরাজকতার সৃষ্টি করার জন্য ইসলাম আসেনি। নিজের ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থ হাসিল করার জন্য আপনি ওই কি বলে নিজের দলের স্বার্থ হাসিল করার জন্য অবরোধ করা, হরতাল করা, লং মার্চ করা, এগুলি করে দেশে অরাজকতার সৃষ্টির জন্য ইসলাম আসেনি। ইসলাম এসেছে দেশ জাতি ইসলামের উপকার করার জন্য। সুরের হায়াতের মালিকও আল্লাহ, ভালো মানুষের হায়াতের মালিকও আল্লাহ, কাফেরের হায়াত মৌতের মালিকও আল্লাহ, এই মুমিনের হায়াত মৌতের মালিকও আল্লাহ। যিনি মালিক হায়াত মৌতের তিনি নিচ্ছেন না। আমরা খুন করার কে? মালিক তো তিনি, আমাদের তো খুন করার অধিকার দেওয়া হয়নি। ইসলামকে কিভাবে নেব আমরা? আল্লাহ তিনি খালিক, তিনি মালিক, তিনি রব, তিনি আপনার আমার মালিক, তিনি সকলের মালিক। যখন যার পাপের কলস পূর্ণ হবে তখন আল্লাহর কুদরতি ফেরাউন নমরুদের মতো সুবায়ে সুবায়ে মারবে। পৃথিবীর কারো গায়ে হাত দেওয়ার অধিকার ইসলাম দেয়নি। আমি সেই আঙ্গিকে কথা বলি। আমার জিন্দগিটা আমার আল্লাহ এবং নবীর জন্য, যার কারণে আমার বিরুদ্ধতান থাকবে ভাইজান, থাক। আমি আল্লাহর কাছে শুকরিয়া করি, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বহুত লোক কাজ করেছে। একই ফোরাতের তীরে নামাজ পড়েছে 2 দল, এজিদ বাহিনীও নামাজ পড়েছে 12,000 মুসল্লি নিয়ে একসাথে, হোসেইন বাহিনীও নামাজ পড়েছে মাত্র কয়েক 40-50 জন পুরুষ মানুষ একত্রিত হয়ে। 2টাই নামাজ, 2টাই রোজা, 2টাই হজ, 2টাই যাকাত, 2টাই ইসলাম মানা।
এক ইসলাম মানা নবী আর আল্লাহ এবং নবী প্রেমে জীবন দেওয়া, আরেক ইসলাম মানা নিজের দলের স্বার্থে অর্থের স্বার্থে আল্লাহর নবীর দৌহিত্য এবং আওলাদের রসুলদেরকে শহীদ করে দেওয়া।